হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি উঠে গেছি 6:30 নাগাদ। তো এদিকে সব দরজা জানলা এখন খুললাম। দেখো কি সুন্দর আলো দিচ্ছে। এবার এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রেশ না হয়ে চা না খেলে কি ভালো লাগে? তাই ফ্রেশ হয়ে আমি চাটা বসিয়ে এখন আমি একটু চাটা খেয়ে নেবো রান্না করতে করতে। আর এদিকে তো আগের দিন যা সব কেটে রেখেছিলাম সেগুলো এখন সব আস্তে আস্তে রান্না হবে। এদিকে ফুলকপি আছে, আলু কাটা আছে, এদিকে টমেটো আছে, আর ওই সাইডে পেঁয়াজ আছে। তো এগুলোই এখন আমি সব রান্না করব। এখন রিকু তো ঘুমাচ্ছে, অমিতও ঘুমাচ্ছে, তাই আগে থেকে রান্না করে নেওয়াটাই ভালো। তো এইদিকে আমি আদা রসুন পেস্ট এটা করে রেখে দিই যাতে রান্না করতে সুবিধা হয় সব কিছুই আর কি। ওইভাবে পোস্ত বাটা রাখা থাকে, তারপরে সর্ষে থাকে, আর এদিকে আদা রসুনটা থাকে। তো আর কি সুবিধা হলো জানি হঠাৎ করে যদি মনে হয় যে না আজকে আলু পোস্ত করব, তো আর কি পোস্ত বাটা থাকলে কি টুক করে আলুটা কেটে আর কি করা যায়। তেমনি সর্ষের কোনো কিছু আর কি, ধরো মাছ ধরলো হঠাৎ করে, কারণ আমাদের গ্রামের বাড়ি থেকে মাছ আসে, গ্রামের থেকে। তো হঠাৎ করে ধরো মাছ দিল, তো তখন হ্যাঁ একটু সর্ষে দিয়ে মাছ করি তাহলে ভালো লাগবে। তো এরকমই আর কি, এগুলো বাটা রাখা থাকে রেডিমেড আর কি, যখন খুশি তখন রান্না করে দাও এরকম। তো এইদিকে অমিত তো উঠে গেছিলো, উঠে যে ও আমাকে কী বলছিল আমার তখন তো মনে নেই। যাই হোক, ও কিছু একটা বলছিল হয়তো কিছু আনার জন্য বা কোনো কিছু। তো এই আর কি, তো এখন ফ্রেশ হতে গেছে। তো এই দিকের ভিউটা দেখো কি সুন্দর। এই সকাল দিকে এত সুন্দর লাগে, তুমি যত দূরই চোখ যাও না কেন শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর। এইদিকে হচ্ছে গাছটা দেখছো এই লম্বা মতো করে যেটা চালার দিকে উঠছে, তো সেটা হচ্ছে শিম গাছ। এটার একটা কাহিনী আছে, তো আমি অন্য সময় তোমাদেরকে শোনাবো। তো জাস্ট ভিউটা দেখো। এত ঠান্ডা লাগছিল, তো ভাবছিলাম যে সোয়েটার বের করতে হবে, তারপর না কাজ টাজ করার পর নিশ্চয়ই গরম লাগবে। তো তখন গরম লাগছিলো যখন এই কি টুকটাক বসাচ্ছি রান্নায় আর কি। এই দিকটা যখন এলাম বাবাদের ঘরে দরজা জানলা এগুলো যখন খুললাম, ঝাড় দিলাম, তখন ঠান্ডা লাগছে। এই ঘরটা এত ঠান্ডা, ফ্যানই লাগে না, আর অথচ ওই ঘরটাতে এখনো অবধি ফ্যান লাগছে। আর একটু তো ফ্যান ছাড়া শোবে না। আর এই বাবাদের ঘরটা এই দিকটাতে খুব ঠান্ডা, এই দিকটা খুব হাওয়া ঢুকে, বেশ ভালো। আর এমনিতে দেখতে ভালো লাগে এই দিকটা, সবুজে সবুজে টাইপের, তো দেখতে ভালো লাগে। তো এইদিকে অমিত তো উঠে পড়েছে, ও বাথরুমে আছে, আর রিকু এখনো ঘুমাচ্ছে। ও ঘুমালেই এখন ভালো, আমার তাহলে সব কাজগুলো হয়ে যাবে। আর এদিকে উঠে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, আমার ঝাড় দেওয়া আমি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা এখন হবে। আর দিকে মুড়ি খাবার হচ্ছে, মুড়ি খাওয়ার জন্য আজকে খেসারি সিদ্ধ করছি। খেসারি সিদ্ধ খেতে ভালো লাগে মুড়ি দিয়ে। আর এদিকে আজকে ফুলকপি আলুর ঝোল হবে, ডিমের কারি হবে, আর হবে কচু সিদ্ধ, অমিতের ফেভারিট। আমারও ভালো লাগে, রিকুরও ভালো লাগে। যাই হোক, এগুলো এখন হবে আস্তে আস্তে। তো চলো। এইদিকে এখন আমি জলগুলো ভরে নিচ্ছি। বাড়িতে তো 3টে মানুষ, রিকু তো একদম ছোট, ও তার কতই জল খায়। তো আমাদের 2টো মানুষে এত বোতল, তাও জল শেষ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো একদিন পর পর আর কি অ্যাকোয়াগার্ডে জল ভরছি। আর বললাম পুরো বোতলগুলো শেষ হোক তারপরে আমি জল ভরবো। কিন্তু এই বড় বোতলের জলগুলো খেতে না একদমই ভালো লাগে না। তো আমি কোনো সময় হয়তো কোনটা গাছে দিয়ে দিই, বা কোনটা চায়ের জন্য, বা কোনোটা যাই হোক কোনো কিছু একটা করার জন্য, যখন বড় বোতলে জল খেতে ইচ্ছা করে না তখন আর কি। তো এইদিকে আমি তখন বললাম যে আমি খেসারি বসিয়েছিলাম প্রেশার কুকারে, তো সেটা এখন হয়ে গেছে। তো এটা মুড়ি খাবারের জন্য। তো এইদিকে আমার মুড়ি খাবারের জন্য রেডি। আর এদিকে আমার দেখো কত বোতল, তো সব বোতল ভরা হয়ে গেছে। আর ওইদিকে এখনও জল, যে রাব জলটা, তো সেটা আমি এখন আস্তে আস্তে বাথরুমে ঢেলে রাখবো। তো এইদিকে এখন ফুলকপি ভাজা হচ্ছে, এদিকে আলুটা ভেজে নিয়েছি, এদিকে পেঁয়াজ ভাজা হয়েছে, এটা কচু সিদ্ধর জন্য কচু। তো এই যে এই কটা কচু, তো আমাদের ওই 3জনের মতো আর কি। তো এই এখন ফুলকপি আগে তরকারিটা করে নিয়ে তারপরে তখন লাস্টে আমি কচু সিদ্ধ করবো। তো এদিকে তো অমিত ফ্রেশ হয়ে চলে এসছে, তো এখনও ফ্রেশ হয়ে নিচ্ছে, আর আমি তখন চাটা গরম করছি। তো এইদিকে আমার চা গরম করা হয়ে গেছে, আমি এখন চা নিয়ে এসেছি। এইদিকে তারপরে ওর হঠাৎ করে মনে পড়েছে যে ও গরম জলে গার্গল করবে। ওর এটা প্রতিদিনের একটা রুটিন, তো এটাই ও করছিল। তো আমি সেজন্য গরম জল করে ওকে দিচ্ছিলাম।
নিয়েও গরম জল করা হয়ে গেছে। এখন আমি এদিকে চা খেতে বসে পড়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছে। প্রথমে একবার চা খেয়েছি, তারপরে একবার বিস্কিট দিয়ে তখন খাই একসাথে। তো এদিকে অমিতের তো গার্গল করা হয়ে গেছে, তো একসাথে আমরা এখন চা খেয়ে নিই। আর এই যে আমার সোফাতে পা উঠিয়ে বসা, মানে ওই ঠাকুরদের মতো, তারপরে কী বলবো, সাধু বাবাদের মতো যেমন পায়ে করে বসে সেরকম আর কি। মানে সোফাতে যে সবাই পা ঝুলিয়ে বসে, আমার কিছুতেই হয় না। যখনই আমি খাটেই হোক বা সোফাতেই হোক, মানে এমন করে বসে থাকি, এক সাইডটা একদম মানে যে ইয়েটা পাতা থাকে, একটা চাদরের মতো যেটা পাতা আছে, সেটাও দেখো একদম নেমে গেছে। মানে আমার সাইডটাই ওরকম হয়, কারণ আমি পা উঠিয়ে বসি। আমি পা ঝুলিয়ে বসে মানে কোনো কিছুই, টিভি দেখতে বলো, কিছু খেতে বলো, একদমই ভালো লাগে না। আমি এটা মানে সিউড়িতেও ওরকম করি, এখানেও ওরকম করি। ওটা আমার কাছে কোনো ব্যাপার নেই। সবাই পা ঝুলিয়ে খাইছে, অমিত যেমন পা ঝুলিয়ে খাচ্ছে, আমার কেমন অড অড টাইপের লাগে। তারপরে সিউড়িতে গেলেও আমি মানে টেবিল চেয়ারে যখন বসে খাবার খাই, তখনও পা দুটোকে আমি উঠিয়ে বাবু হয়ে আর কি খাই, বেশ ভাল লাগে খেতে। আমি দেখো স্থির হয়ে চা যে খাচ্ছি, অমিত কিন্তু তা খায় না। ও একবার চা খাবে, একবার জল খাবে, একবার বিস্কিট খাবে, একবার ঘরে যাবে, একবার ক্রিম মাখবে, একবার বোর্ডলিং মাখবে, এই করে ও। ভাবলাম ডিমগুলো সিদ্ধ করে আমি ডিমের কারিটা করে নিই। তো উনি তো এদিকে উঠে গেছেন, উঠেই তো ওনার কান্না শুরু। ব্যাস, মুখটা একদম ভার হয়ে যে মা উঠিয়ে দিল। আর একটু মানে ও উঠলে পরে আমাকে ও ডাকবে, মানে ওর কাছে আরেকক্ষণ একটু শুতে বলবে। ব্যাস, ওকে উঠিয়ে দিয়েছি, কান্না করছিল। এখন মুখটাও রফ হয়ে আছে। হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু হাসছিল না। তারপর ওর সাথে মজা করতে করতে ও তখন একটু হাসলো। তো যাই হোক, এদিকে আমি রিকুর খাবারটা এদিকে করে নিয়েছি। ভাবলাম ও তো সঙ্গে সঙ্গে খাবারটা খেতে পছন্দ করে না, তাই ভাবলাম ওকে খাবার একবার করে খাওয়াবো, আর একদিকে আমি একবার রান্না করব। তো এটাই হচ্ছে ওর প্রবলেম, মানে যখন তখন আর কি। মানে ওকে তুমি সকালে খাও, দুপুরে খাও, সন্ধে, রাত, মানে যখন আর কি, যখনই খাওয়াতে যাবে মুখটা এইভাবে বেজার করবে। মানে কোনো টিভি ফোন ছাড়াও কিছুতেই খাবে না। এটা জানি না, অভ্যাসটা হয়তো আমিই খারাপ করেছি। তো যাই হোক, সব পরিস্থিতিতে সব কিছু সমান হয় না। তো এইদিকে আমি রিকুকে একবার খাইয়ে দিচ্ছি আর একবার করে রান্না করছি। তো এইদিকে আমি এখন ফুলকপির জন্য মশলাটা কষছিলাম। তো সেখানেই এখন আমি ফুলকপি আলু এদিকে দিয়ে দিই। তো একবার রেখে রিকুকে খাওয়াচ্ছি আর একবার রান্না করছি। এতক্ষণ ধরেও মোবাইল দেখে দেখে ওকে খাবারটা খাওয়ালাম, মানে একবার করে আমি 2 চামচ করে ওকে খাওয়াচ্ছি, আর এদিকে আমি রান্না করছি। আমি বুঝতে পারছি না আমি কী করবো। এখন অবধি জল ভরা হয়নি আমার। স্নান করলাম যে ও হয়ে যাবে সব কিছু, আমি স্নান করে এবারে মুড়ি খাবো, সেটাও হলো না। মুড়ি খাবার নিতে চলে আসবে ওরা, অমিতে চলে আসবে ওপর থেকে, সরি নিচ থেকে ওপরে চলে আসবে, মুড়ি দিতে হবে। আমার এখন এদিকে রান্না কমপ্লিট হলো, এদিকে দুধ দিয়ে গেল, এখন দুধ বসিয়েছি, আর এখন ডিমটা শুধু করলে পরেই হয়ে যাবে। আর এমনি কোনো কিছু নেই, শুধু ধোয়াধুয়ি আছে আর জলটা ভরবো, তাহলে সব কিছু হয়ে যাবে। তারপরে ওরা মুড়ি খেতে নিতে আসবে, মুড়ি দেবো, তারপরে অমিতকে দেবো, আমিও খেয়ে নেবো। তারপরে অমিত যখন নিচে নিয়ে যাবে রিকুকে, তখন আমি স্টার্ট করবো সুস্থ ভাবে। আর এখন আর হচ্ছে না, এমনিতে গরম লাগছে। আমরা সব কাজটা সেরে নিয়ে তারপরে একবারে একদম ফ্রেশ হবো। তো এদিকে ফুলকপিটা তো আগেই হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলোকে হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে ডিমের জন্য আমি এখন যেহেতু কারি করব, তাই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়ে, আর লঙ্কা সামান্য দিয়েছি। আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, কারণ দুধটা মানে ফোটাতেও আর কি সময় লাগবে অনেকক্ষণ। এমনিতে প্রতিদিনই 2 লিটার আর কি দুধ দেয়। তো এখন তো অত দুধ খেতে পারবো না আমি, অমিত আর রিকু 3 জন মিলে। তো সেই জন্য এখন ওই 1.5 লিটার নাহলে 1 লিটার এরকম আর কি দুধ দেয়। তো এইদিকে রিকুকে আমি কার্টুন লাগিয়ে দিয়েছি, ওকে এখন বসিয়ে দিয়েছি, ও এখন কার্টুন দেখছে। তো এই টাইমে ওকে আমি পড়াই, তো আমি এখন পড়াতে পারছি না ওকে, তো সেই জন্যই আমি ওকে কার্টুন লাগিয়ে দিয়েছি। আর এদিকে এখনও বিছানায় পড়েই আছে যেমনকার তেমন আর কি। তো কিছু করার নেই, এরকমভাবেই চলতে হবে। তো এইদিকে আমি এখন ডিমের মানে মশলাটা কষে আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি। 3টে মানুষ খাবো, আর এই 5টা ডিম, মানে একটা এক্সট্রা আর কি। 3 জনের 3টে, মানে আমার, অমিত আর যে লজের একজন খায় যে তার, আর রিকুর একটা, আর একটা রাতে থাকবে, সেটা আমি আর অমিত হাফ হাফ করে খাবো। এদিকে ডিমের আমি কারিটা একদম কমপ্লিট করে, কড়াই একদম সব কিছু একদম মেজে, তো এদিকে আমি এখন বিছানা তুলতে এলাম। কারণ বিছানাটা কেউ হট করে এলে পরে খারাপও লাগে দেখতে বিছানা না গোটানো থাকলে। তো এখন আমার সময় হয়েছে মুড়ি খাবার। তো এদিকে আমি, ওরা এসেছিল লজের, তাদের দিকেও সবাইকে দিয়ে দিয়েছি, অমিতকেও দিয়ে দিয়েছি। এখন আমি 11:15টার সময় মুড়ি খাচ্ছি, যখন আমি খেতাম 10টার সময়। তো এই আর কি ব্যাপার।
তো নিজের মতো করে হলে আর কি সব কিছু ঠিকঠাক হয়, কিন্তু বাইরের লোককে খাবার দেওয়া, টাইমে টাইমে চা দেওয়া, তো এই করতেই আর কি সময় চলে যাচ্ছে। তো তারপরে আমি রিকুকে নিচে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। ও টিভি দেখতো চুপচাপ, কিন্তু তাও আমার ভয় লাগছিল যে স্নান করতে করতে যদি আমি বুঝতে না পারি তখন একটা সমস্যা হবে যে ঘরে কেউ নেই, ও হয়তো বেচারা ভয় পেয়ে যাবে আর কি কোনো কারণে। তো যাই হোক, ওকে আমি ফোন করে বললাম, মানে অমিতকে, নিচে ফ্রি আছে কি না। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তো ও নিচে ওপরে এসেছিলো, তো ও নিচে নিয়ে গেছে ওকে, তাই ভাবলাম ঝট করে স্নানটা করে নিই। তো এইদিকে আমি এখন স্নান করে রিকুর যা সমস্ত ছিল কাপড় জামা কাচার, তো সব কেচে নিয়েছি। এখন তো ছাদে যাই না, কারণ ছাদে দিয়ে মানে ওপরে মিললে আবার আমাকে কিছুক্ষণ পর আবার ওপরে যেতে হবে আনার জন্য। তো সেটার জন্য ধরো রিকু যখন তখন তো আমার সাথেই থাকে, ও উপরে আমার যাওয়ার জন্য বায়না করবে। তো ওকে নিয়ে যাওয়া মানে তো আরেকটা ঝামেলা, আর ওকে ধরবো না আমি কাপড় জামা ধরবো। তো সেই জন্যই আর উপরে যাই না, যেটুকুই কাপড় হোক না কেন আমি এইখানেই আমি মেলে দিই। তো এখন রোদ না এলেও 12:30টার দিক পর থেকে আর কি রোদ ঠিক চলে আসে। তো অনেক দিন ধরেই একটা বিট ছিল যেটা অমিত রিকুর জন্য এনেছিল। তো রিকুকে খিচুড়িতে বা ভাতে যে কোনো ইয়েতে যখন দেওয়া হচ্ছে তা একদম পুরো রেড হয়ে যাচ্ছে। তো সেই জন্য রিকু খেতে পছন্দও করছিল না, তাই ভাবলাম নষ্ট হবে এত দাম দিয়ে কেনা, তো তাই ভাবলাম কি যে আমি এটা রস করে খেয়ে নিই। তো একদম টায়ার্ড লাগছিল, তাই একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো তারপরে হয়তো সন্ধে হয়ে গেল, এদিকে দোকান চলে গেছে, দোকানে গেছে। এখন বাবা নেই, সেই জন্য ওর এখন দোকান খুলছে। তো আমি সে 5:30 থেকে শুয়ে শুয়ে লাত খাচ্ছি, কী করবো আমি নিজে বুঝতে পারছি না। আমি ভাবছি এই সবজিগুলো রিকু ঘুমাচ্ছে, কেটে নিই, কিন্তু আর ভালো লাগছে না। সে ঘরে কেউ থাকুক আর না থাকুক, সেই আমাদের ঘুরে ফিরে আসি 3:30 পৌঁছাতে হবে। 3:30টার সময় উঠলাম মানে কি 3:30টার সময় আমাদের ফল টল খাওয়া হলো, 4:30টার সময় শুতে গেলাম। সেই একই ব্যাপার, ঘরে কেউ থাকুক আর না থাকুক, এই চলতে থাকবে এরকম। তো এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি আমি, এদিক আর ওদিক করছি, কিছু বুঝতে পারছি না কী করবো। যে এতক্ষণ ঘুমাচ্ছি, কিছু কাজ করিনি, তার ভালো লাগছে না, শরীর চলছে না, আর একটুকু চলছে না, কিছু ভালো লাগছে না। এখানে এত বাসন পড়ে আছে, আমি এখন অব্দি গোছাইনি। ওকে একটা পাউরুটি ছিল, তো পাউরুটি বিস্কিট দেবো ভাবছিলাম, তো বিস্কিট খেলো না, ও দিতে চাইলাম বিস্কিট খেলো না, তো পাউরুটি বাটার দিয়ে সেঁকে দিলাম, সেটা এখনও খাচ্ছে। কই দেখি পাউরুটি কী করে খাচ্ছে দেখি, কই পাউরুটিটা কই, অর্ধেক তো খাওয়া হয়ে গেছে নাকি। আর এখন দোকানের জন্য আর লজের জন্য চা নেবে, যে স্টাফরা আছে তাদের, তো যেটা আমি চা করছি। আর অমিত খাবে কিনা ফোন করে জিজ্ঞাসা করবো, নাহলে আমি ওখানেই দিয়ে দেবো, আর তখন আমি আমার নিজের জন্য খেয়ে নেবো। তো খেয়ে নাও তুমি, ফেলো না। তো রিকুর জন্য আমি পাউরুটি সেঁকেছিলাম, তাই ভাবলাম চা যখন খাচ্ছি তখন আমি একটা পাউরুটি খেয়ে নিই। তো এখন পাউরুটি খাচ্ছি। যাই হোক, আমি চা তোদের দিকে দিয়ে দিলাম, আর এখন আমি রিকুর খাবারটা করে নিলাম। রিকু এখন আজকে ইজাম খাবে, তো এখন ওকে আমি ইজামটা খাইয়ে দেবো। কিছুক্ষণ আগেও পাউরুটি খেলো আর মুড়ি দিয়েছিলাম, এখন একটু মুড়ি খাচ্ছে, ও যা দেখাচ্ছে আমাকে তা দিতে হচ্ছে, নাহলে কান্না শুরু করে দিচ্ছে, আর আমি না দিলে কিছু করার উপায় নাই। তো যাই হোক, আজকে ওকে আমি তাই ইজামটা পাতলা মতো, তো সেটাই আমি এখন ওকে খাওয়াই, দেখি কতটা খায় কি। তারপরে যখন ও নিচে যাবে তখন আমি সবজি কাটবো, রুটি আটা মাখবো, রুটি করবো, সব নিচে যাওয়ার জন্য নাকি। চলো নিচে চলো, নিচে যাবো চলো। তারপর বাবার কাছে এখন দিয়ে আসি, ও নিচে যাবে। এদিকে তারপরে তো রিকু নিচে চলে গেছিলো, তো এইদিকে আমি সবজি কাটতে বসেছিলাম, আর এইদিকে তারপরে পূজা রানী চলে এসছে। তো আমার তো বেশ ভালোই লাগলো যে ও এসেছে, আমারও একটু একা একা আর লাগছিল না। তো আমি ওকে আবার চা করে দিলাম, তো এখন চা খাচ্ছে। তো এইদিকে আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে আমি আলু কেটেছি, এদিকে পেঁয়াজ কেটেছি, এদিকে টমেটো কেটেছি, আর এদিকে আরেক রকমভাবে আমি আলু কেটে রেখেছি। আর এদিকে আজকে যেহেতু রুটি আর করিনি, তো সেজন্য অমিত বলল আজকে ডিম টোস্ট করে দিতে, তো সেই জন্য আজকে সবার জন্য ডিম টোস্ট করেছি। মাথা ধরেছে, সেই সন্ধ্যে থেকে মাথা ধরেছে, ডিসপ্রিন খেতে হলো, তারপর মাথা ছাড়লো। তারপরে এখন তো ডিম টোস্ট করলাম, আজকে রুটি করিনি। আর দোকানে 3-4টে প্যাকেট পাউরুটি ছিল, তো সেগুলো নষ্ট তো হবে না, খাওয়া হয় এমনি চট করে, ওটা বিক্রি হয় না, তো সেজন্য ওপরে নিয়ে চলে এসেছিলো, তো সেগুলোই আজকে আমি ডিম টোস্ট করলাম, সেটাই খাবো।
আর হট করে মাথা ধরেছে, বুঝতে পারিনি, যেমন তাহলে কমে যাবে, কিন্তু কিছুতেই কমছে না, একবার মাথা ভার হয়ে আছে এখনও পর্যন্ত। ডিসপ্রিন খেয়ে একটু কমেছে, কিন্তু তাও ভার টাইপের হয়ে আছে। তো রিকু আসুক, তারপরে রিকুকে খাওয়াবো। আর একদিন সত্য হয়ে গেছে। তো এদিকে অমিত চলে এসেছিলো, তাই বললো সবার জন্য একসাথে খাবারটা বেড়ে নিতে। তো এখন এদিকে মানে মিলনদার চিকেন দিয়েছিল, তো এখন রিকুকে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর এই যে আমার মাথা ধরে গেছে, কোনো কিছু ভালো লাগে না, সকাল থেকে মানে খেটেই যাচ্ছি। তো এই যে উনি এখন বিছানা করে দিচ্ছেন, আমাকে বললো যে তুমি দাঁড়াও, আমি বিছানা করে দিচ্ছি। তো এইসবই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো খুব ভালো লাগে আর কি। তো এদিকে রিকু তো ফোন দেখছিল তখন, তো আমি বললাম যে না ঠিক আছে, আমি করে নিতে পারবো। তো বললো না থাক, আমি করে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।